নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। মর্নিং ফ্রেশের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো ওই যে বললাম, ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমরা কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিলাম। আমার একটু সামান্য প্রবলেম হচ্ছিল, সোনামের একটু শরীরটা খারাপ ছিল, এখনও মোটামুটি ভালোই আছে। তো আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না হয়। সকাল থেকেই সকালের কাজকর্ম সেরে রান্নাবান্নাটাও প্রথমেই সেরে নেব। ভাত তো উনানে আগেই বসিয়ে দিয়েছি। এই যে মুগের ডাল, এটা বাড়িতেই হয়েছিল, সেই ডাল বাবা ভাঙিয়ে এনেছে, সেই ডালই আজকে রান্না করব। যখন আমি বেসিনে জল ফেলি তখনই বুঝতে পারি জলের অভাবটা। যদি বেসিনে একটা জলের লাইন থাকতো তাহলে কত সুবিধেই হতো। শুধু জল তো আসবে আসবে করছে, কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে আসবে আসবে এই আশাতেই এখনও বুক বেঁধে আছি, কবে আসে দেখা যাক। যাই হোক, এই ডালটা একটু আঠা আছে, তাই অনেকবার করেই জল দিয়ে দিয়ে ধুয়ে নিতে হয়। আর এটাকে আমি তেল দিয়ে ভেজে তারপর প্রেসার করে হুইসেল দিয়ে দেবো। সকালে যখন দুই মেয়ে স্কুলে থাকে তখন আমাদের খুব তাড়া থাকে, সকাল থেকে উঠেই তড়িঘড়ি একটুও সময় নষ্ট করা যাবে না, স্টেপ বাই স্টেপ সমস্ত কাজগুলো সারতে হবে। কারণ পুরো 9:30টার মধ্যে রেডি হয়ে 9:30 থেকে 10:45টার মধ্যে আমরা বেরোই। সবাই একসাথে 4জনই চলে যাই। তারপর আমি সোনামেকে স্কুলে দিতে যাই। কৌশিক কোনোদিন দুষ্টুকে দিয়ে দেয়, কোনোদিন আমি এসে দিই, এইসবই হয়। তো উনানে ভাতটা ফুটছে, আমি সেই ফাঁকে ডালটা গ্যাসে বসিয়ে দেবো। এদিকে আবার জানেন বর্ষা হয়েছে, আর কৌশিক একটু ব্লিচিং দিচ্ছে বাড়িতে। একটু সাপের উৎপাত হয়েছে কদিন। খড়দাবার মধ্যে সাপ উঠে আসছিলো, যেটা প্রচণ্ড ভয়ের আর খারাপ লাগার, বিরক্ত লাগছিলো। অনেক কিছু জিনিস পরিষ্কার মোছামুছি এইসবই করতে হচ্ছিলো, বারান্দাতে উঠে যাচ্ছিলো। তারপর একটু পরিষ্কার করা হয়েছে, চারদিকে ব্লিচিং, কার্বলিক অ্যাসিড এইসবই দেওয়া হচ্ছে, যাতে আর ওদের উপদ্রবটা একটু কমে। যাই হোক, তবে কয়েকদিন দেখা যাচ্ছে না, তারপরে এগুলো দেওয়া হচ্ছে। এইদিকে কথা বলতে বলতে ডালটা তো আমি দিয়ে দিয়েছিলাম। তো কষে আমাকে কিছু একটা চাচ্ছিল, চামচ বা হাতল জাতীয় কিছু, যাতে করে ওটা দিতে পারে, সেই সবই দিতে গিয়েছিলাম গ্যাসটা কমিয়ে দিয়ে। যাই হোক, ফিরে এসেছি, সুন্দর করে ডালটা ভেজে নেব। ভাজাও হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এটাই আমি প্রেসার কুকারে বসে সিটি মারতে দিয়ে দেবো। ওই 2-3টে মতো হুইসেল দিলেই আমার সেদ্ধ হয়ে যাবে। তারপর একটু বাকি রান্নাবান্না। তো টিফিনটা এখনও কিছুই করানো হয়নি, ওইদিকে শুধু ভাত আর ডাল এটাই বসিয়েছি। ওটস করছি, বাবা আর কৌশিক খেয়ে যাবে। ওরা শুধু সামান্য একটু লবণ দিয়েই খায়, কৌশিক আবার লবণও দিতে দেয় না। এই যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়েও গিয়েছে, এটাই ওরা খেয়ে নেবে। এর সাথে ডিম সেদ্ধ খায় মাঝে মাঝে, আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ডিমটা আর খাবে না, চা ওটস এইসবই খেয়ে যাবে। এখন দুষ্টু আর সোনামাকে কী টিফিন দেবো ভাবতে না পেরে করে দিচ্ছে সুজি। তো ছোটোবেলার মতো সুজিটা বানাবো, যেটা মা আমাদের আগে বানিয়ে দিত পিস পিস করে সুজি, সেটাই করে দেবো ভাবলাম। দুষ্টু অনেকদিন ধরে বলছিলো, মা তুমি রেসিপি কোথায় শিখলি, তুমি ফোন দেখেছো? আমি বললাম না রে, এই রেসিপি আমার বহু পুরনো, মা আমাদের বানিয়ে দিত। আর এই দেখছেন বাতাসা দিচ্ছি, চিনি তো দিই না। আর কয়েকদিন আগে কালীবাড়ি গেছিলাম, তো পুজোর প্রসাদটা ছিল, সেটাই রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো সেখান থেকে কতগুলো বাতাসা নিয়ে দিয়ে দিলাম, মিষ্টিটা একটু ঠিকঠাক করে। তো যাই হোক, পুজোর প্রসাদ এমনি এমনি তো খাওয়া যায় না, এইভাবে রান্নার মধ্যে দিয়ে দিলে খাওয়াও হয়ে যায়। যাই হোক, এখন একটু মোটা মতো করে নেবো থিকনেসটা, আর থালার মধ্যে দিয়েও দিয়েছি একটু জোড়ানোর জন্য। তারপর এটাকে পিস পিস করে কেটে নেব। আর এইটা রান্না করতে গিয়ে ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। আর আজ জানেন তো কুড়ুকো হয়েছে, এই যে মাশরুম যেটা বলে, আমাদের খড়ের মধ্যে হয়েছে। এটা কিন্তু খেতে খুবই ভালো। তো আজকে যেহেতু পেঁয়াজ দিতে পারবো না, শুধুমাত্র লঙ্কা দিয়েই করছি। খেতে কেমন হবে জানি না, বুঝতেও পারছি না। আর এখন ডালটা সাঁতাল দিয়ে নেবো। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু আদা বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। তারপর জিরে দিয়ে ব্যাস দিয়ে ডালটা ফুটিয়ে নেব। তাহলেই হয়ে গেল ডাল। একটু লবণটা দেখেই নামিয়ে নেব। এই দুটো রান্না করেছি, আর মা পরে উচ্ছে ভাজাটা করবে বলেছে, আর পাঁপড়টা আমি এসেই ভাজবো, তারপরেই খাওয়া দাওয়া। এই যে পিস পিস করে দিচ্ছি। ওদিকে আবার সময় বলছে ও স্কুলে যাবে না, ওর জন্য সমস্ত টিফিন সব রেডি করে দিয়েছি, কিন্তু ওর নাকি আজকে ভালো লাগছে না স্কুলে যেতে। তো বাবাও বললো থাক, চাইছে না যখন ছেড়ে দাও, বাড়িতে পড়াশোনা করে নেবে। কিন্তু কতটা করবে জানি না, মাও বেরিয়ে যাচ্ছে, বাবাও বেরিয়ে যাচ্ছে, ও একা একা কতটা করবে বলুন তো। যাই হোক, এই যে সুন্দর করে তুলে নিচ্ছি। আর ছোটোবেলায় এরকমভাবে টিফিন নিয়ে গিয়েছি অনেকবার, সেটাই মনে পড়ছে। যাই হোক, 4 পর্যন্ত কোনো টিফিনের ব্যাপার ছিল না, বাড়িতেই খেয়ে যেতাম টিফিনে এসে। কিন্তু ক্লাস 5 থেকে আবার টিফিন নিয়ে যেতাম। এদিকে দুষ্টুরানি আবার ইচ্ছে হয়েছে একটু কাটবে, টিফিন বক্সের মধ্যে ভরবে, ওর টিফিনও নিজে গুছিয়ে নেবে, তাই ওকে একটু দিতে হয়েছে টিফিন গুছিয়ে নেওয়ার জন্য। ব্যাস, তার মধ্যে আবার খেয়েও নিচ্ছে, মিষ্টি খেতে তো বেচারি ভালোই বাসে। তারপর আবার বলছে এটা খেলাম, আমি আর ভাত কিন্তু খাবো না।
ছবিটা তুমি এঁকেছো বাবু? চলো স্কুলে দেরি হয়ে গেছে, চলো চলো চলো। এই যে এখন বেরিয়ে পড়েছি। আজকে আর পুজো দেওয়া হয়নি, বৃহস্পতিবার একটু গুছিয়ে গেছে, ভালো করে সময় নিয়ে পুজো দিতে হয়, যেটার সময় আজকে আমার হয়নি। তাই এখন মা পুজো দিতে বসে গেছে। ওই আম, শশা, বাড়িতে কাঁঠাল এইসব যা কিছু ছিল সেই দিয়ে পুজো দেওয়া হচ্ছে। চলুন তাহলে যাওয়া যাক। আর ওই যে আজকে 4 জনে যাওয়ার কথা ছিল কিন্তু সোনামেঘ গেল না, তাই আমরা 3 জনেই যাব। আর দুটোর দিকে ছুটি, ওকে নিয়ে ফিরে আসবো। তো আমাদের বেরোতে একটু দেরি হচ্ছে দেখে দুষ্টু আবার দোকানে চলে এসেছে। তাদের দোকানে এসে আমাদের জন্য ওয়েট করছে। দেখতে দেখতে দুষ্টু আমার কত বড় হয়ে গেল এটাই আমরা এখন আলোচনা করি। এই সেদিন ছোট্ট মেয়েটি ছিল, বিছানায় শুয়ে থাকতো, সারাক্ষণ কাঁদতো, ঘ্যান ঘ্যান করতো। সেই মেয়েটা এখন কত বড় হয়ে গেছে, অনেক বুঝদার হয়ে গেছে, কত বড় বড় পাকা পাকা কথা বলে, কত দুষ্টুমি করে সারাদিন, আমাদেরকে কত বুঝিয়ে বলে। জানেন কৌশিক আর আমি যখন একটু কথা কাটাকাটি রাগারাগি ঝগড়াঝাটি করে তখন খুব ভয় পায়। আমাদের ঝগড়া হলেও প্রচণ্ড মন খারাপ করে, প্রচণ্ড ভয় পায়। তাই আমরা যদি একটু জোরে কথা বলি তখন এসে দুজনের মুখটা হাত দিয়ে চেপে ধরে, হয়েছে আর না, চুপ করো, এইসবই বলতে থাকে। মনে হয় যেন কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কত কিছু বুঝতে শিখছে। তো এই যখন আমাদের সেই ফাঁকা রাস্তাটায় এসেছি যেখান থেকে যেতে আমরা খুব ভালোবাসি আর আমার খুবই পছন্দের এই জায়গাটা, সেটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। তো এখানে এসে দেখছি প্রচণ্ড মেঘ করে গেছে, ওদিকের আকাশটা দাঁড়ান দেখাই, বুঝতে পারছেন কি অবস্থা, একেবারে মেঘ কালো হয়ে গেছে। কৌশিক তো আরও জোরে গাড়ি চালাচ্ছে যে আমাদেরকে আরও তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ এই যা বৃষ্টি আসবে, এখন যদি না পৌঁছাতে পারি রাস্তার মাঝখানে পুরোপুরি ভিজে যাব, ছাতা কিন্তু কিছুই হবে না এখানে। তো চলে এসেছি অলরেডি দোকানের কাছে। ও বলছিল স্কুলের সামনে দাঁড়াবে, আমি মানা করলাম। এখন বৃষ্টি অলরেডি পড়ে গেছে, ছাতা মাথায় দিয়ে দুষ্টুকে নিয়ে যাচ্ছি স্কুলের মধ্যে। এইটুকু টাইমের মধ্যে এত বৃষ্টি হয়ে গেছে, চারদিকে প্রচণ্ড জল জমে গেছে। দুষ্টুকে কোলে নিয়ে, ব্যাগ নিয়ে, ছাতা নিয়ে ওকে স্কুলে পৌঁছে দেবো। সোনামে তো আজকে আসেইনি। তারপর চলে এসেছি আমাদের মন্দিরে। এখন আমরা এখানেই বসি, এখানেই আড্ডা দিই, গল্প করি। এখানেই আমাদের সময়টা খুব সুন্দরভাবে কেটে যায়, অনেক মজা করে আর অনেক আনন্দ করে। তো চলুন এবার আড্ডা দেওয়া যাক। তারপরেই সন্ধ্যাবেলা চলে এসেছি বাড়ি। আজ একটা কাণ্ড ঘটেছে। আর বৃহস্পতিবার সাধারণত ঘুগনি লুচিটাই হয় আমাদের বাড়িতে, তো সেটাই করব। তারপর দেখলাম গ্যাস অলরেডি শেষ, কি আর করা যাবে, উনুনের মধ্যেই চলে আসতে হয়েছে। এখন তো ময়দা মাখিয়ে নিচ্ছি লুচি করব বলে। আর তারপরেই প্রেশার কুকারে আমি মটরটাও ওখানে বসিয়ে দিয়েছি উনানে। ছোট্ট উনান, প্রেশার কুকারটাও ছোট্ট, সুন্দরভাবে বসে গেছে, অসুবিধা খুব একটা হয়নি। আমি ওয়েট করছি মটরটা সেদ্ধ হয়ে গেলেই মটরটা নামিয়ে রেখে আমি লুচিটা ভেজে নেব, তারপরে ঘুগনিটা বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো গ্রামে থাকার এই একটা কিন্তু ভারী সুবিধা আছে, মাঝে মাঝে গ্রামের জীবনটাকেও ভালো লাগে। তবে মাঝে মাঝে মনে হয় জল নেই, রাস্তার কাছাকাছি বাজারটা পাই না, যেতে গেলে আমাদেরকে 15-20 মিনিট যেতে হয়। মাঝে মাঝে এই জন্য রাগ করি, মন খারাপ করি, কিন্তু তারপরে ভাবি কিছু কিছু জিনিস কিন্তু খুবই ভালো, অনেক উপভোগ করতে পারি আমরা সেটা। এই যেমন ধরুন হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে, উনানটাও তো আছেই আর অনেক কাঠ রয়েছে, তাই চট করে কিন্তু এসে উনানটা ধরিয়ে রান্নাটা করে নিতে পারছি। যাই হোক, গ্যাসের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট নয়, সেটাই আমাদের সুবিধে যে আমরা সময় উনুনে অনেকটা রান্না করি। আমি তো উনুনে রান্না করতে সাধারণত ভালোই বাসি। তাড়াহুড়ো থাকলে তখন একটু গ্যাসে করলেই ভালো হয়, কিন্তু এমনিতে উনুনে রান্না করতে আমার কিন্তু ভালোই লাগে। উনুনে কাঠ দিয়ে ধরিয়ে দিলে ঝটপট সুন্দর রান্না হয়ে যায়, যেটা কিন্তু খুব ভালো লাগে। এই যে গরম গরম লুচি ভাজছি, দুষ্টুরানি আমার এখন দুটো খাবে, কারণ ও গরম গরম লুচি খেতে তো খুবই ভালোবাসে। তাই ওকে রান্না করছে আর ডাক দিচ্ছি, দুষ্টু এসো, তোমার লুচি হয়ে গেছে, তুমি নিয়ে যাও। আর এটা বললেই জানেন তো ছুটতে চলে আসে লুচি খাওয়ার জন্য, ভীষণ ভালো লাগে এটা দেখতে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।